বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটি পাবলিশ করার আগে সেই ভিডিওতে আপনি কীভাবে থাম্বনেল লাগাবেন। চলুন আজকে আমরা দেখে নেই। বন্ধুরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের ক্ষেত্রে ভিডিওতে থাম্বনেল লাগানো কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যার থাম্বনেলটা যত সুন্দর তার ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আসার সম্ভাবনা ততই বেশি। ঠিক আছে বন্ধুরা, তো চলুন সেই ভিডিওর উপরে থাম্বনেল আপনারা কীভাবে লাগাবেন চলুন আজকে আমরা দেখে নেই। তো এর জন্য আমরা কী করব, ইউটিউবের যে নিজস্ব অ্যাপস ওয়েট স্টুডিও, এই ওয়েট স্টুডিওর মধ্যে আমরা টাচ করে দেব। ওয়েট স্টুডিওটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এবারে কী করবেন, কানেক্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে আপনি যতগুলি ভিডিও আপলোড দিয়েছেন এখানে সব ভিডিওগুলি এখানে শো করবে। তা আপনি যে ভিডিওতে আপনি থাম্বনেল লাগাতে চান সিম্পল সেই ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে এই দ্বিতীয় যে ভিডিওটি এটির উপর আমি টাচ করে দিচ্ছি। এই ভিডিওর উপর আমি থাম্বনেল লাগাবো, সেজন্য আমি কি করব, এখানে এই পেন্সিল আইকনে টাচ করব। পেন্সিল আইকনে টাচ করার সাথে সাথে আবার এই পেন্সিল আইকনে টাচ করে দেবো। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। থাম্বনেল কিন্তু আগের থেকে আপনাকে তৈরি করে রাখতে হবে, মনের মতো করে একটি থাম্বনেল তৈরি করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তো মনে করুন আমি এই প্রথম যে থাম্বনেলটা আমার তৈরি করা রয়েছে বা নিচের দিকে আরও অনেক থাম্বনেল আমার বানানো রয়েছে, তা মনে করুন আমি এখানে এই থাম্বনেলটা আমি এখানে নিয়ে নিচ্ছি। শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি পরে এটা আবার চেঞ্জ করে দেবো, যেহেতু আমার এই ভিডিওটি অন্য ভিডিও। ঠিক আছে, এই থাম্বনেলটা মানাবে না, তাই আমি এখানে সিলেক্ট করে নিলাম। এই থাম্বনেলটা নিয়ে এখানে সিলেক্ট অপশানে টাচ করবো করে এটা একটু আঙুলের মাথা দিয়ে একটু সেট করে দেবো। দিয়ে এই যে ডন এখানে টাচ করার সাথে সাথে দেখুন, এখানে টাচ করার সাথে সাথে আপনার থাম্বনেলটা কিন্তু আপনার ভিডিওর উপরে চলে এসছে। এবারে কী করবেন, এই সেভ বাটনে টাচ করবেন। সেভ বাটনে টাচ করার সাথে সাথে আপনার যে থাম্বনেলটি ভিডিওর ওপরে কিন্তু লেগে গিয়েছে। ঠিক আছে, মানে এই থাম্বনেলটা দেখেই কিন্তু আপনার দর্শকেরা আপনার ভিডিওগুলি দেখবে। তো এবারে বুঝুন, আপনার থাম্বনেলটা যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওর প্রতি আপনার দর্শকেরা ততই আকৃষ্ট হবে এবং বেশি বেশি দেখবে। ঠিক আছে বন্ধুরা, তা দেখুন বন্ধুরা, এখানে আমার কিন্তু থাম্বনেলটা অলরেডি লেগে গিয়েছে। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে দেখাচ্ছি ইউটিউব আমার থাম্বনেলটা লেগেছে কি না, তার জন্য আমরা ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে এই যে দ্বিতীয় যে ভিডিওটি আমি সিলেক্ট করেছিলাম দেখুন আমার থাম্বনেলটা কিন্তু লেগে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা ইউটিউবে সরাসরি এসে এখান থেকে ভিডিও ওপেন করবেন না, তাহলে কিন্তু একটা রেড রেখা তৈরি হয়ে যাবে এবং আপনার ভিডিওটি কিন্তু ডাউন করে দেবে ইউটিউব। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু ইউটিউবের বাইরে, মানে আপনার নিজের ভিডিও আপনার মোবাইল থেকে আপনি দেখতে পারবেন না। এটা কিন্তু ইউটিউবের একটি রুলস নিয়ম। ঠিক আছে, আপনি অন্যর মোবাইল থেকে আপনি আপনার ভিডিওটি একবার দুবার দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু নিজের ফোন থেকে আপনার নিজের আপলোড করা ভিডিও কিন্তু দেখবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখলে কিন্তু আপনার ভিডিওগুলি, মানে যে ভিডিওগুলি আপনি দেখবেন সেই ভিডিওর ওপরে দেখবেন একটা লাল রেখা পড়ে যাবে। এর জন্য আপনার ভিডিওর রিস্ক কমে যাবে, মানে ডাউন করে দেবে ইউটিউব। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে সেই ভিডিওর উপরে আপনি কীভাবে থাম্বনেল লাগাবেন আমি আপনাদের আজকে দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।